রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চলে কিরোভস্কি বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের দাবি, হামলায় ধ্বংস হয়েছে কয়েকটি রুশ হেলিকপ্টার ও একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানায়, বিমান ঘাঁটিতে রাশিয়ার বিমান ইউনিট, বিমান প্রতিরক্ষা, গোলাবারুদের গুদাম ও ড্রোনের ঘাঁটি লক্ষ্য করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ক্রিমিয়ার আকাশে 40টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। আর রাশিয়ার ড্রোন হামলায় ওডেসা শহরে একটি আবাসিক ভবন ধসে পড়ে এবং এক দম্পতি সহ বেশ কয়েকজন নিহত ও আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ বিস্ফোরণ হলো, তারপরই বিল্ডিং এর এক অংশ ধসে পড়ল। সৌভাগ্যক্রমে আমরা বেঁচে গেলেও এখানে দুজন মারা গেছে। আমাদের সন্তান তার দাদির কাছে ছিল, তাই তাকে এই ভয়াবহতা দেখতে হয়নি। এদিকে স্থানীয় সময় শনিবার কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনকে ধৈর্য ধরার আহ্বান জানান পোল্যান্ডের বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা। এ সময় তিনি আরও জানান, ইউক্রেনের ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে পোল্যান্ড। 5 সপ্তাহের মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার ক্যারল নওরকি শপথ নেবেন। আমি বিশ্বাস করি তিনি প্রতিবেশীদের মধ্যে সর্বোত্তম সম্পর্ক গড়ে তুলবেন এবং আমাদের দেশ ও জনগণের ভবিষ্যতের কল্যাণের জন্য পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যে শক্তিশালী সম্পর্ক স্থাপন করবেন। দয়া করে ধৈর্য ধরুন। ইউক্রেনের ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে পোল্যান্ড। চলমান যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা থাকলেও হয়নি অগ্রগতি। চলতি জুন মাসে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সরাসরি বৈঠকের আয়োজন করা হলেও সেখানেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।